আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইশরাত জাহান ইলা। কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায়। আর কর্মরত আছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, মিরপুর 1, ঢাকায়, চিফ কনসালটেন্ট হিসেবে। আধুনিক যুগে আধুনিক মেয়েরা কাজ করছে, পড়াশোনা করছে, চাকরি করছে, তাদের ক্যারিয়ার গড়ে নিচ্ছে। তো এই সব ক্যারিয়ার গড়তে গিয়ে যেটি হয়, সময় পাওয়া যায় না, অবশ্যই সময় পাওয়া যায় না। তো এই সব ক্যারিয়ারের কাজ করতে পড়াশোনা, চাকরির পরীক্ষা, পড়াশোনার পরীক্ষা, আরও উপরে ওঠার জন্য পরীক্ষা, এই সব করতে গিয়ে মেয়েরা আসলে দেরি করে বিয়ে করছে। অথবা যারা হয়তো বিয়ে করছে তাদের হয়তো স্বাভাবিক সংসার জীবন করা হয়ে উঠছে না, দাম্পত্য জীবন করা হয়ে উঠছে না। সেই জন্য তাদের প্রেগনেন্সিটা অনেক সময় দেরি হয়। হয়তো হাজব্যান্ড এক জায়গায় থাকেন, ওয়াইফ এক জায়গায় থাকেন। এই সব করতে গিয়ে অনেক রোগীরাই আমাদের কাছে আসেন 34-35 ইয়ার্স হয়ে গেছে, তাদের বাচ্চা হচ্ছে না। তো বেশি দিন হয়তো তারা চেষ্টাও করেনি, এরকম হতে পারে। অথবা অনেকদিন চেষ্টা করেছে তবুও হচ্ছে না, কিন্তু আমাদের কাছে এসেছে, হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে, বিভিন্ন রকম চিকিৎসা নিয়েছে। বাংলাদেশে বিভিন্ন রকম আয়ুর্বেদিক চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক চিকিৎসা আছে, বিভিন্ন চিকিৎসা নিয়ে সবার কাছে শুনে টুনে তারপরে হয়তো একজন বন্ধাত্ব বিশেষজ্ঞের কাছে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা নারী পেশেন্ট যিনি, তারটা পাই আমরা 35 বছর। হয়তো তার হাজব্যান্ডের বয়স আরও একটু বেশি হতে পারে, যে 35, 36, 37 হতে পারে এই সময়। তো তখন আগে আমাদের সায়েন্সে একটা কথা আছে যে প্রথম বাচ্চা 30 বছর বয়সের মধ্যেই নিতে হয়। নিলে পরে যেটি হয় যে তাদের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো 35 বছর বয়সে আসলেই যে পেশেন্টের তার বাচ্চা হবে না, বা বাচ্চা হলেই সেটা জন্মগত ত্রুটি হবে, তা কিন্তু না। সুতরাং আমরা তাদের প্রেগনেন্সির জন্য অবশ্যই চিকিৎসা দিই, এবং কিন্তু নিজেরাই একটু সময় কম নেই। হয়তো আগে অন্য রোগীর ক্ষেত্রে যেই মেয়েটি 25-এ এসেছে তার জন্য যেমন একটু সময় নিয়ে চিন্তা করি, এর জন্য আমরা খুব একটা সময় নেই না। হয়তো আসলে সাথে সাথে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কোন চিকিৎসায় যাব সেটা খুব কুইক ডিসিশন নিই। হয়তো ছোটদের জন্য একটু দেরি করে ডিসিশন নিই, কিন্তু 35 বা তার বেশি হলে আমরা খুব কুইক ডিসিশন নিই যে আমরা কি কোন পথে যাব, আইওয়াই করব নাকি আইভিএফ করব, ইক্সি করব, কি করা উচিত তার, সেটি আমরা খুব কুইক ডিসিশনে নিজেরা যাই এবং পেশেন্টদেরকেও যেতে বলি। তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় যেটি যে জন্মগত ত্রুটি থাকতে পারে। তো এখন অনেক আধুনিক পরীক্ষা নিরীক্ষা এসেছে যে সন্তান জন্মের পরে ভ্রূণটি প্রতিস্থাপন করার আগেও আমরা টেস্ট করতে পারি, সেটাকে বলা হয় পিজিডি। আর প্রতিস্থাপন করার পরে, প্রেগনেন্সি আসার পরেও আমরা 13-14 সপ্তাহের সময় আমরা অ্যামনিওসেন্টেসিস করতে পারি। আরও বিভিন্ন ব্লাড টেস্ট করে আমরা দেখতে পাই যে তার জন্মগত ত্রুটি রয়েছে কিনা। সেই সবের মধ্যে হতে পারে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি টেস্ট, পাপা এ, বিটা ইসিজি, ট্রিপল টেস্ট, কোয়াড্রুপ্লেক্স টেস্ট। এই টেস্টগুলি করে আমরা বাচ্চার অসুবিধা আছে কিনা সেটি আমরা বুঝতে পারি। তো সুতরাং 35 বছর বয়স হয়ে গেলেই যে বাচ্চা হবে না, বা বাচ্চা হলেই দুশ্চিন্তা করতে হবে, এমন কোনো কারণ নেই।